বাংলাদেশে বাল্য বিয়ের হার এখন অনেক বেশি। দেশে কোনো কোনো এলাকায় 18 বছর বয়সে আগে বিয়ে হয়ে যাচ্ছে 73% নারীর। 12 থেকে 14 বছরের মধ্যে বিয়ে করতে বাধ্য হয় 27% মেয়ে শিশু। এ হার ইন্দোনেশিয়া ও পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপস্থাপন করার প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। তবে এই চিত্র দেশের সামগ্রিক অবস্থার প্রতিফলন নয়, এমনও বলছে সংস্থাটি। বাল্য বিয়ের কারণে উদ্বেগে রয়েছে সরকারেও। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ জানান, 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণের জন্য বাল্যবিবাহের হার তাৎপর্যপূর্ণ মাত্রায় কমিয়ে আনতে চায় সরকার। বাল্যবিয়ে কমাতে নানান পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়িত না হয় পরিস্থিতি খারাপ হচ্ছে বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। এড্রেস স্পিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বাল্যবিয়ে নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে সাইট ফর উইমেনের উপদেষ্টা দেওয়ান মাকসুদ আহমেদ, বগুড়া থেকে শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, সিলেট থেকে যোগ দিচ্ছেন ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহ নজরুল ইসলাম। দেওয়ান মাকসুদ আহমেদ, চট্টগ্রামে বাল্যবিয়ের অবস্থা কি? চট্টগ্রামে বাল্যবিয়ের হার কি দেশের অন্যান্য এলাকাতে কম না বেশি? আপনাদের পর্যবেক্ষণ কি বলে? দেওয়ান মাকসুদ আহমেদ। আমাদের আমাদের চট্টগ্রাম উমেন ফর ফাইট গত 25 বছর ধরে এই বিষয়ে কাজ করছি। আমি এবং রেহানা কবির রানু দীর্ঘ 25 বছর কাজ করে আমাদের সমাজের যে যে অবস্থান ছিল তাকে ভেঙে এখন কিন্তু অনেক অনেক অংশে শিক্ষিত হার বের করেছি এবং গত 25 বছরে 2000 বিয়ে রোধ করেছি। পাশাপাশি তারা বস্তিবাসীকে এবং অনুন্নত এলাকাগুলিতে আমরা শিক্ষার হার এনজিওর মাধ্যমে বিভিন্ন মডুলেশনের মাধ্যমে তাদেরকে আমরা উন্নতি করার চেষ্টা করেছি। সিটি কর্পোরেশনের সাথে বিভিন্ন এনজিওর সাথে কথা বলে দেওয়ান মাকসুদ আহমেদ, আমরা চেষ্টা করেছি এই জায়গার চট্টগ্রামের। দেওয়ান মাকসুদ আহমেদ, আপনি একজন মেয়ের এবং একজন ছেলের বিয়ের বয়স সর্বনিম্ন কত হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি আপনাদের আইনগত হচ্ছে 18 বছর হচ্ছে মেয়েদের, 21 বছর ছেলেদের। আমি মনে করি পরিণত বয়স ছাড়া ছেলে বা মেয়ের কোনো বিয়ে দেওয়া উচিত নয়। পরিণত বয়স বলতে আপনি খেয়াল আছে কিনা কিছুদিন আগে সরকারের কোনো 18 বছর মেয়েদের, 21 বছর না, পরিণত বয়স বলতে আপনি কি মনে করেন যে মেয়ের বিয়ে দেওয়া করানো উচিত নয়? কত বছর না হলে বিয়ে করানো উচিত নয় বলে আপনি মনে করেন? বলুন। আপনি কি মনে করেন যে 18 বছর, কমপক্ষে 18 বছর? আমি 18 বছর মেয়েদের, 21 ছেলেদের। জি জি, সেটি তো আইন। আপনি কি মনে করেন যে কমপক্ষে 80 মেইনটেইন করা উচিত? জি, মিনিমাম 18, কিন্তু আমি মনে করি 20 বছর আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। আপনি মনে করেন যে 20 বছর আগে? সেটাই শুনতে চাইছিলাম, বিয়ে করা উচিত নয়, সেটাই শুনতে চাইছিলাম। আপনি বলছিলেন যে কয়েকদিন আগে সরকার একটা আইন করতে চাইছিলেন। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, কিন্তু আমরা উমেন ফর ফাইট চট্টগ্রামে আমরা তার প্রতিবাদ করে মিছিল মিটিং করে আমরা প্রেস কনফারেন্স করার মাধ্যমে সরকারকে বলেছি আইন শারীরিক এবং মানসিক যদি পরিণতি না হয় ছেলে বা মেয়ের, তাহলে আপনার বিবাহ দিলে সেই বিবাহ পরিণতি ভালো হয় না এবং সমাজে অধপতন হয়। সামাজিকভাবে আমরা দিন দিন পিছিয়ে পড়ি। আমাদের যেহেতু ডিজিটাল বাংলাদেশ চিন্তা করছি এবং মুক্তিযুদ্ধের পরে যদি আমরা এই দেশটাকে যদি উন্নতি করার চিন্তা করি, শেখ হাসিনা যে উন্নতি করার চিন্তা করছেন তার সাথে যদি আমি সমানতালে যদি মিশতে না পারি, আমার ছেলে মেয়েদেরকে যদি আমি উন্নত শিক্ষার পাশাপাশি সংস্কৃতির শিক্ষার পাশাপাশি আমি যদি দৈহিক মানসিক শিক্ষা দিতে না পারি এবং মেয়ে জাতিকে যদি মানব সম্পদ হিসেবে মনে না করি, আমার উন্নয়নের এবং উন্নতির সোপান যদি মনে না করি, তাকে শুধু যদি মনে করি মাতৃদুগ্ধ বা মাতৃত্বে তাদের মেয়েদের দান না, পাশাপাশি মেয়েকে যদি আমি আমার দেশে উৎপাদনে মনে করি, উৎপাদনের অংশীদার মনে করি, আমার টোটাল বাংলাদেশের উন্নতির একটা সোপান মনে করি, পুরুষের সাথে মেয়ের যে কবি কাজী নজরুল বলেছেন। মাকসুদ আহমেদ, আপনার কাছে আমরা আবার আসব। আমি জনাব মঞ্জুরুল হকের কাছে আসতে চাই, বগুড়া শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জনাব মঞ্জুরুল হক, এখন কি আপনার ছাত্রীরা যারা যারা মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছে বা তার নিচে, সেই ক্ষেত্রে কি আপনার ছাত্রীরা কি জোর করে তাদের বাবা মারা বিয়ে দিয়ে দিচ্ছেন, এরকম ঘটনা কি বগুড়ায় ঘটছে?
জি, আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে আগে যারা বিয়ে দিয়েছে তারা তো পরিণতি আসলে ভয়াবহ ছিল। আর এখন বর্তমানে যে পদক্ষেপ নিয়েছি আমরা আমরা শিক্ষকরা, কমিটি বিন্দু এবং প্রশাসন, স্থানীয় প্রশাসন, এখন আগের তুলনায় এখন কিন্তু অনেক বাল্যবিবাহ কমে এসেছে এবং সেই ক্ষেত্রে আমি অনেক সাফল্য মনে করি। আপনি মনে করেন আগের চেয়ে বাল্য বিয়ের সংখ্যা অনেক কমেছে? আমি যে বিষয়টি জানতে চাইছিলাম যে মেয়েরা কি এখন যে তাদেরকে পড়াশোনা করে, যেটি জনাব দেওয়ান মাকসুদ আহমেদ বলছিলেন যে শুধু মাতৃত্ব নয়, শুধু ঘর সংসার নয়, তারা যাতে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, পরিবারের মধ্যে শিক্ষার বিস্তারে ভূমিকা রাখতে পারে, সেই ক্ষেত্রে যে তাদের এগিয়ে আসতে হবে, সেই বিষয়টি মেয়েরা এখন বেশি করে বুঝছে কিনা বগুড়াতে আগের চেয়ে অনেক বেশি? জি, আমার বিদ্যালয় থেকে আমি আমার অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং তারা ভালো ভালো জায়গায় তারা স্থান পেয়েছে, অনেক বিশ্ববিদ্যালয়ে তারা স্থান পেয়েছে এবং এই যে সম্প্রতি ডাচ বাংলা ব্যাংক থেকে তারা উপবৃত্তি পেয়েছেন এবং সেই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটা গরিব মেয়ে আপনার যারা উপবৃত্তি পেয়েছে এই যে ডাচ বাংলা ব্যাংক থেকে, ওই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই আসলে আমার বিদ্যালয়ে অনেক উন্নতি হয়েছে এবং আমি মনে করি যে জি, মানে পাশাপাশি জনাব মঞ্জুরুল হক, আপনাকে ধন্যবাদ। জনাব শাহ নজরুল ইসলাম, প্রতিটি বাল্য বিয়ে পড়ানোর সময় অভিভাবকদের পাশাপাশি কাজীদের একটি ভূমিকা থাকে। অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় অনিচ্ছায় কাজীরা বাল্য বিবাহের মতো একটি বেআইনি কাজে জড়িয়ে যান। এই বাল্য বিবাহ বন্ধে মসজিদের ইমাম, কাজীরা আসলে কেই ভূমিকা পালন করতে পারেন, বা এই ভূমিকাটি পালন করা দরকার বলে আপনি মনে করেন কিনা, জনাব শাহ নজরুল ইসলাম? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইসলাম আল্লাহ প্রদত্ত একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে বিবাহের বয়স সম্পর্কে বলা হয়েছে সাবালকত্ব এবং বিবেক বুদ্ধির উন্মেষ। এই দেশের মসজিদের ইমাম সাহেবরা সেই সম্বন্ধেই আমাদের জনগণকে উৎসাহিত করে থাকেন। দেশে একটি আইন আছে বাল্য বিবাহ সম্পর্কে। আমাদের দেশের ইমাম সাহেবরা, বিশেষ করে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবরা, এই বিষয়ে জনগণকে যথেষ্ট সচেতন করে যাচ্ছেন। ইসলামে বিবাহের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে যে বিবাহ হচ্ছে একটি চুক্তি। আমরা সবাই জানি যে চুক্তি নাবালকদের মধ্যে হয় না, চুক্তি হয় সাবালক মানুষের মধ্যে। তো চুক্তির জন্য নারী এবং পুরুষ লাগে। তাহলে বিবাহ হতে হলে, বিবাহ যেহেতু একটি চুক্তি, বিবাহ হতে হলে সেখানে নারী এবং পুরুষের মাঝেই বিবাহ হবে। এবং এই প্রসঙ্গে কোরআন মজিদের সূরা নিসা তে বলা হয়েছে যে একটু শুধু আপনার কাছ থেকে জানার জন্য, এই চুক্তিটি কি যে নারী এবং পুরুষ বিবাহে অংশগ্রহণ করছেন তাদের মধ্যেই হতে হবে, নাকি তাদের অভিভাবকরাও ইচ্ছা করলে এই চুক্তিটির মধ্যে তাদেরকে দিতে পারবেন? মানে যদি কেউ বলেন যে আমার মেয়ের বিয়ে আমি দিব, এটি কি করতে পারবেন, বা আমার ছেলের বিয়ে আমি দিব, এটি কি করা যাবে? না, সেক্ষেত্রে ফোর্স করতে পারবেন না। কারণ হচ্ছে একজন নারী এবং একজন পুরুষ তারা যেহেতু স্বাধীনভাবে চুক্তি করতে পারে, তো এই জন্য সমন্বয় করা দরকার। পিতামাতার সাথেও নারী এবং পুরুষের সমন্বয় করা দরকার, আর পিতামাতাকেও তাদের মতামতের বিষয়টাকে কেয়ার করা দরকার। আচ্ছা, এবং আপনি বলছিলেন যে যেহেতু চুক্তি কোনো নাবালকদের মধ্যে হতে পারে না এবং চুক্তি পূর্ণবয়স্ক মানুষদের মধ্যেই হতে হবে, সুতরাং নাবালকদের বিয়ে করার কোনো রকম কোনো সুযোগ নেই। সরি, আমি শুনতে পাচ্ছি না। আপনি বলছিলেন যে যেহেতু চুক্তি দুজন নাবালকদের মধ্যে হতে পারে না, দুজন ব্যক্তি যারা বুঝদার ব্যক্তি সাবালক তাদের মধ্যেই হতে পারে, সুতরাং বিয়ে তাদের মধ্যেই হতে হবে। জনাব শাহ নজরুল ইসলাম, জনাব মঞ্জুরুল হক, জনাব দেওয়ান মাকসুদ আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।